আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে যাইতেছি একজন কাছে। কেন ওই কৃষকের কাছে যাইতেছি বিষয়টা আজকে জমিনে যাই আপনাদের সামনে উদ্ঘাটন করব, থাকবেন তো। কেন আজকে বলছিলাম একজন সফল কৃষকের কাছে আসব, তো কৃষকের কাছ থেকে কী কথাবার্তা কিছু শুনবেন। আগে দেখেন কি ধরনের চাষ করা হয়েছে। রহিম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ফসিলটা লাগাইছেন, এটা তো দেখতেছি আমরা মরিচ। এত সুন্দর গঠন, প্রিমিয়াম গঠন যাকে বলে, এবং খুব ডিজাইন কইরা ছোট্ট একটা জমিন সাজাইলেন। কোন উদ্দেশ্য বা এত পছন্দের কি কারণটা কি এত সুন্দর কইরা সাজানোর? এখন ঘটনা হয়েছে, আমি এর আগেও করছিলাম অন্যান্য জাত, এগুলা ফসল তেমন একটা আসে না। আচ্ছা, আচ্ছা। কারণে এই কিস্তি আইনা লাগাইছি। এটার জাতটা কিটা? বিজলি প্লাস। বিজলি প্লাস। বিজলি প্লাস এটা মনে হন এখনো ফসল আইছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো যখন কিছুটা বড় হইব একবারে সবটা ডগায় ডগায় মরিচ আইব। আচ্ছা আচ্ছা, দেখা তো যায় খুব সুন্দরভাবে ফুল ছাড়ছে। মরিচ আইব। তো আমি কিন্তু পেশাদারি কৃষক নাই, আমি মনে করেন এটা এমনি নিজের শৌখিন শখে করি। আসলে শখের বশতে মানুষের ছাদে মাঠে অনেক জায়গাতেই ফসল করে। আরেকটা বিষয় দেখতে পারতাছি, এদিকে কিছু টমেটো গাছও লাগানো আছে। তার মানে এই ছোট্ট জমিটাতে এত সুন্দর কইরা প্রসেসিং কইরা লাগানোর একমাত্র উদ্দেশ্য হইলো পারিবারিক চাহিদার জন্য, নাকি? নিজে খাবার লাগে আর কি, নিজের চাহিদা মেটানোর জন্য। আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা কইয়া খুবই আনন্দ পাইলাম। এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এইভাবেই যদি ইনার পাশে একটু জায়গা থাকে, প্রসেসিং কইরা একটা ফসল লাগাইলেই কিন্তু পারেন আপনার পরিবারের চাহিদা পূরণ করতেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।